আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমি তোমাদের সাথে একটা আনকমন রেসিপি শেয়ার করব, যার নাম হচ্ছে দুধ ভাজা বা ভাজা দুধ। খুবই সহজ এবং ইজি একটা রেসিপি। আর তোমরা কি কেউ কখনো ভাজা দুধ খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আজকের রেসিপিটা তোমাদের জন্য, আর যদি কেউ খেয়ে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের এই সুন্দর সহজ রেসিপিটা কিভাবে করতে হয় তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো আপুরা, আজকের এই রেসিপিটার জন্য আমি আমার খুব শখের একটা পাতিল বের করে নিয়েছি। এটাতে জাস্ট মিষ্টান্ন জাতীয় আইটেমে আমি তৈরি করি। দেখো কতটা গভীর আর ভিতরে চওড়াটাও অনেক বেশি। এই ধরনের পাতিলে কিন্তু দুধ জাল দিতে সুবিধা হয়, আর পায়েস, ফিরনি এগুলো রান্না করতেও বেশ সুবিধা হয়। তো ঠিক আছে, এই পাতিলেই হচ্ছে আজকে আমার রেসিপিটা করব। আর হচ্ছে দুধ যেটা তোমরা নিতে পারো, গুঁড়া দুধও নিতে পারো, তার উপর হচ্ছে কারো যদি লিকুইড দুধ থাকে তো লিকুইড দুধও নিতে পারো। তো আমার বাসায় লিকুইড দুধ আছে অ্যাভেলেবেল, তো আমি লিকুইড দুধ দিয়ে তোমাদেরকে আজকে রেসিপিটা করে দেখাবো। তো চলো বেশি বকবক না করে রেসিপিটা শুরু করি। আপুরা, এখানে আমি আধা লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এটাকে কিন্তু জাল করে ঘন করে নিতে হবে, তাহলে টেস্ট ভালো পাওয়া যায়। তবে আমি ঘন করব অন্য একটা ট্রিক্স অ্যাপ্লাই করে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আপুরা, দুধটাকে কিন্তু আমি কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছি, আর কিছুক্ষণ জাল করলে আরেকটু ঘন হবে, কিন্তু আমি সেটা করব না। আমি সেই ট্রিক্সটা অ্যাপ্লাই করব। কোন ট্রিক্সটা বলো তো? দুধ ঘন করার ট্রিক্সটা। তো এখানে দেখো দুধটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন হচ্ছে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব এখানে। আর গুঁড়া দুধ দিলে যেমন টেস্টটাও ইনহ্যান্স হয়, সেই সাথে হচ্ছে ঘনও হয়। তো তোমরা যদি গুঁড়া দুধ থাকে তো দিতে পারো, আর না হলে জাল করে ঘন করে নিতে পারো। আমি এখানে আমার ঘরে আছে বিধায় আমি দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি কিন্তু লাল চিনি খাই, তো লাল চিনির মিষ্টির পরিমাণটা একটু বেশি হয়, সে কারণে আমি 3 টেবিল চামচ চিনি দিচ্ছি। তোমরাও কিন্তু তোমাদের টেস্ট ওয়াইজ চিনিটা দিয়ে দিতে পারো। আপুরা, এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার দেওয়ার আগে এখানে আমি একটুখানি গরম দুধ নিয়ে নিয়েছি কাপে করে, আর সাথে একটু পানি মিক্স করেছি, কারণ দুধটা অতিরিক্ত বেশি গরম। তো অতিরিক্ত গরম দুধের ভিতরে আবার যদি কর্নফ্লাওয়ার মিক্স করি, পরে ঠিকঠাকভাবে মিক্স না হলে আরেক সমস্যা। তো এখানে পুরোপুরি উঁচু উঁচু করে 1 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দেখো এই পানিটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এটা কিন্তু ওই দুধটার সাথে মিক্স করে দেবো। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়তে হয়, কারণ এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ঘন হয়ে যাওয়া শুরু করে দুধটা। তো এই জন্য দেখো আমি অনবরত কিন্তু নেড়েই যাচ্ছি, আর এটা ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না পর্যন্ত কর্নফ্লাওয়ারটা দুধটার সাথে একদম পারফেক্টলি মিশে যায়। ওকে আপুরা, দেখো এটা কিন্তু একটু কিছুক্ষণ নাড়তে নাড়তেই ঘন হয়ে যায়, খুব বেশি নাড়ার কিন্তু প্রয়োজন নেই। তো এখন এটাকে চুলাটা অফ করে দিয়ে একটা পাত্রে খুব দ্রুত সেট করতে হবে, তা না হলে আবার খুব বেশি ঘন হয়ে যাবে। তো আমি এদিকে চুলাটা অফ করে দিয়েছি। এবার চলো এটাকে একটা পাত্রে সেট করে ফেলি। আপুরা, আমার কাছে এরকম ফয়েল পেপারের 1 টাইম কাপগুলো আছে, তো আমি আজকে এই কাপগুলোতেই সেট করছি। তো তোমাদের যদি এরকম না থাকে তো অনেকে আছে স্টিলের পাত্র ব্যবহার করে, বা প্লাস্টিকের পাত্রও যদি ব্যবহার করো তো তোমরা একটু অয়েল ব্রাশ করে নিবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এখন এই দুটোতে ঢেলে নিচ্ছি, আর তোমাদের দেখার সুবিধার্থে কিন্তু আমি একটা মেলামাইনের বাটিতেও ঢেলে নিব। ব্যাস, আমার ঢেলে নেওয়া কমপ্লিট। এখন কি করব জানো? এগুলোকে ফ্রিজে রেখে দিতে হবে পাক্কা 3 ঘন্টার জন্যে, কারণ এটাকে শক্ত হতে দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের দুধ ভাজা কোনোভাবেই হবে না। তো চলো এখন ফ্রিজে রেখে দেই। আপুরা, চলে আসলো সেই কাঙ্ক্ষিত সময় আর আমার অগ্নি পরীক্ষা কেন বললাম? আমার সেই মার্কা মারা ফ্রাই প্যানটা তো দেখছো, যেটাতে কোনো কিছুই পারফেক্টলি ভাজাভুজি করা যায় না, বাট আজকে ট্রাই করব, দেখা যাক কতটুকু কি করতে পারি। তো ডুবো তেলে আজকে ভাজি করব, এই জন্য দেখো অনেকটা তেল দিয়ে দিলাম। আপুরা, এবার এদিকে একটা ডিম নিয়ে নিয়েছি আমি, আর ওই ডিমটার ভেতরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমার টেস্ট অনুযায়ী। লবণ দিলে টেস্টটা একটু ভালো লাগে এই কারণে। তো ডিমটাকে এবার ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর
এবার নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম। তোমাদের ঘরে যদি ব্রেড ক্রাম না থাকে তো তোমরা পাউরুটি দিয়েও কিন্তু ব্রেড ক্রাম তৈরি করতে পারো। সেক্ষেত্রে পাউরুটিটাকে একটু ছেঁকে নিতে হবে তাওয়ায়, ছেঁকে নিয়ে তারপর ওটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেললেই, মানে গুঁড়ো করে ফেললেই ব্রেড ক্রাম তৈরি হয়ে যাবে। আর এই সেই আমার কাঙ্ক্ষিত কর্নফ্লাওয়ার মিশ্রিত দুধ, যেটাকে এখন আমরা তেলে ফ্রাই করব। তো তার আগে এখানে দেখো আমি একটা ধারালো ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি, মানে একটু সাইজ করে নিচ্ছি আর কি। তাহলে হবে কি, ভাজি করলেও যেমন ভালো হবে ভাজিটা, তার উপরে দেখতেও সুন্দর লাগবে। তো এখানে একটু আলতোভাবে কাটতে হবে, ভয় পাওয়ার কিছু নেই, একটু লেগে লেগে আসবে, বাট ঠিক আছে। দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। আর আমার না কর্নফ্লাওয়ারটা মনে হয় একটু কম হয়ে গিয়েছিল। তোমরা যখন তৈরি করবে তো অবশ্যই আরেকটু বেশি করে কর্নফ্লাওয়ার দিবে, তাহলে আরেকটু টাইট হবে জিনিসটা। তো দেখো আমি খুব সাবধানতার সহিত এটাকে কেটে বের করে নিয়ে আসলাম। তো এখন এটাকে কি করব, ডিমের গোলায় ফার্স্টে চোবাবো, দেন হচ্ছে ব্রেড ক্রামের ভেতরে দিয়ে গড়িয়ে তারপর হচ্ছে তেলে ফ্রাই করব। আপুরা, এদিকে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে। আমি একটুখানি চেক করে নিয়েছিলাম ব্রেড ক্রাম দিয়ে, তো দেখলাম যে না ঠিক আছে, গরম হয়েছে। এখন কিউবগুলোকে একে একে ছেড়ে দিব। আর এটাকে কিন্তু ডুবো তেলে ফ্রাই করতে হবে, আর তার সাথে কিন্তু আঁচটাও মিডিয়াম লো থাকবে, যাতে করে উপরটা ক্রিস্পি হয়, মচমচা হয়, আর ভেতরটা তো সফট থাকবেই। তো ফাইনালি আমার সেই ভাজা দুধ বা দুধ ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন আমি সুন্দর করে তুলে নিচ্ছি, আর একটু পরে পরিবেশন করে তোমাদের সামনে দেখাচ্ছি যে আলটিমেট রেজাল্টটা কী দাঁড়ালো। তো অপরে এটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয় খেতে। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো। আর আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, যেহেতু অনেক গরম ধরতে পারছি না, তবুও একটু ট্রাই করলাম আর কি। তো দেখো ভেতরটা কত সুন্দর সফট হয়েছে। তো যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।